ডামিয়ানকে সবাই সতর্ক করেছিল গরিলাটির কাছে না যেতে, কারণ এখন গরিলাটি আগের মতো নেই, সে অনেকটা হিংস্র হয়ে গিয়েছিল। কিন্তু 5 বছর পর জঙ্গলে যখন তাদের দেখা হলো, তখন তাদের এই সাক্ষাৎ এমন কিছু মুহূর্তের সৃষ্টি করে যা সবাইকেই কাঁদিয়েছিল। ডামিয়ান খুব ছোট্ট একটি গরিলা লালন পালন করতেন, তার নাম ছিল কুইবি। সমাজের 8 থেকে 10টা পিতা পুত্রের মতোই তাদের সম্পর্ক ছিল। কুইবি ডামিয়ানকে নিজের বাবাই মনে করতেন, কিন্তু ডামিয়ান জানতেন একদিন কুইবিকে ছেড়ে দিতে হবে, জঙ্গলে ফিরিয়ে দিতে হবে, যেখানে সে নিজের মতো করে বাঁচতে শিখবে। শেষ পর্যন্ত যখন সেই সময়টি চলে আসে, কুইবি তার আকারের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়েই তাকে জঙ্গলে ছেড়ে দিতে হয়। এরপর কেটে যায় ঠিক 5 বছর। কুইবিকে একবার দেখার জন্য ডামিয়ান জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সবাই তাকে সতর্ক করল, কুইবি এখন বেশ হিংস্র হয়ে গেছে। শেষ যেই 2 জন মানুষ তাকে দেখতে গিয়েছিল, সে তাদেরকে আক্রমণও করেছিল, কিন্তু তিনি ছিলেন তার কথায় অনড়। ডামিয়ান নৌকা আর কিছু মানুষ নিয়ে গভীর জঙ্গলের দিকে বেরিয়ে পড়লেন। জঙ্গলে ঢুকেই ডামিয়ান কুইবিকে ডাকতে শুরু করেন। এভাবেই পুরো জঙ্গল ঘুরে ঘন্টার পর ঘন্টা তারা সবাই কুইবিকে খুঁজতে থাকেন, কিন্তু কুইবির কোনো সাড়া ছিল না। হঠাৎ করে জঙ্গলের মাঝে কিছু একটা দেখা যায়, ঘাড়ো কালো একটি গরিলা জঙ্গল থেকে বের হচ্ছে। এটাই কি সেই গরিলা যাকে ডামিয়ান 5 বছর আগে জঙ্গলে ছেড়ে গিয়েছিলেন? যখন এটি জঙ্গল থেকে বেরিয়ে তার পিতার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, তখনই বোঝা যায় এটি আসলে সেই গরিলা যার নাম কুইবি। কুইবি যখনই তার পিতার আওয়াজ শুনতে পায়, সে আর জঙ্গলে বসে থাকতে পারেনি। সে ছুটে আসে তার পিতাকে দেখার জন্য। ডামিয়ান জানতেন না সে কি করবে, আক্রমণ করবে, চিনবে না নাকি অন্য কিছু। তবুও সাহস করে নেমে পড়লেন। তিনি সামনে এগিয়ে গেলেন, কুইবির ঠিক পাশেই বসলেন। ডামিয়ান তখনও জানতেন না কুইবি তাকে গ্রহণ করবে কিনা, তবে সবাইকে অবাক করে দিয়ে তারা তাদের নিজস্ব ভাষায় একে অপরের সাথে কথা বলতে শুরু করে। কুইবির চোখের গভীর এবং তীব্র চাহনি দেখে ডামিয়ান বুঝতে পারেন যে সে ঠিক আছে। সে ডামিয়ানকে জড়িয়ে ধরে এমন কিছু করে যে সবাইকেই অবাক করে দিয়েছিল। সে তার স্ত্রীদের সাথে ডামিয়ানের পরিচয় করিয়ে দেয়, কিন্তু এই পুরো সময় সে ডামিয়ানকে জড়িয়েই ধরেছিল। আর যখন যাওয়ার সময় হলো, সে কোনোভাবেই তার মানব পিতাকে যেতে দিতে চাচ্ছিল না। দীর্ঘ সময় ধরে তারা একে অপরের উপস্থিতিতে সেখানেই বসেছিল। দিনের শেষ মুহূর্তে যখন সূর্য ডুবে যাচ্ছিল, তখন আর কোনো উপায় না পেয়ে জোর করে ডামিয়ানকে ক্যাম্পে ফিরে যেতে হয়। এরপর আরও চমকপ্রদ কিছু ঘটে। কুইবি হাল ছাড়ল না। সে নদীর ধারে ধারে নৌকাটিকে অনুসরণ করে হাঁটতে থাকে। নৌকাটি যাতে তার দৃষ্টির আড়াল না হয় সেজন্য প্রাণপণ চেষ্টা চালালো। ক্যাম্পে পৌঁছানোর পূর্ব পর্যন্ত এভাবেই চলতে থাকে। ক্যাম্পের উল্টো পাশেই নদীর ওই পারে সে আর তার স্ত্রীরা এসে থামে, ঠিক বিপরীত পাশে যেখানে ডামিয়ান তাঁবু গেড়েছিল। পরের দিন সকালে ডামিয়ান নদীতে গোসল করতে গিয়ে দেখে কুইবি এখনো আগের জায়গায় আছে। সে সারা রাত এখানেই ছিল, যেন সে তার পিতাকে শেষ বিদায় জানিয়েই বাড়ি ফিরবে। এটি একটি চিরন্তন ভালোবাসার চিহ্ন। এই গল্প আমাদের শেখায় প্রাণীদের ভালোবাসা কতটা বিশুদ্ধ হতে পারে। 5 বছর কেটে গেলেও কুইবি ভুলে যায়নি ডামিয়ানকে, ভুলে যায়নি তার মানব পিতাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর প্রাণীদের গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।